আস্তে আস্তে চলো, সকাল সকাল বিন্দু দিদির সাথে দেখা। আস্তে আস্তে তাকিয়ে হাঁটো। ঝাড় ভর্তি জামা কাপড় আর দেখো না, 14 বার বৃষ্টি আসছে, কিরকম বিরক্ত লাগে বলো তো। ওই যে এসে চারাজন, আমাকে শাড়ি পরাতে চা। হ্যাঁ, মানে বড় দায়িত্ববান, একবার মার জামা সিলেক্ট করবে, নিজের জামা সিলেক্ট করবে, আবার বাবা কি পরবে সেটাও বার করে দেবে। ওর মাথায় তো ঠাকুর উঠেছে, ওই জন্য বল দাদুর সাথে একদিন বেরোবো। এত মারাত্মক আজকে লেগেছে ঠাকুরটা, এত মারাত্মক হয়েছে। এই প্যান্ডেলটা টোটাল ডেকোরেশনটাই ওয়াও, লোকটা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের ষষ্ঠী, রবিবার। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। পুজো সবার খুব 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 ভালো কাটুক, এইটাই প্রার্থনা রেখে আরও একটা পুজো শুরু করছি, বা সবার শুরু হয়েই গেছে, বাকি আর কি আছে। সকাল বাজে এখন ঘড়িতে 7টা, চান সারা হয়ে গেছে, নতুন শাড়ি নতুন ব্লাউজ পরে নিয়েছি। এবার যাবো ষষ্ঠীতলায় পুজো দিতে। তাহলে চলো ঝটপট রেডি হই। গল্প করার সময়, পুজোর সময় একদম থাকে না। তাহলে চলো ঝটপট রেডি হওয়া যাক। এই শাখা দুটো শ্লোকে বাবা পুরী থেকে এনে দিয়েছে। আমি বলেই দিয়েছিলাম যে আমি ষষ্ঠীর দিন একটা করে নতুন শাখা পড়ি, প্রত্যেক বছর হয় না, মাঝে মাঝে পড়ি। তো পুরী গেছিলো, আমার জন্য এটা নিয়ে আসছে। এটা আজকের ফার্স্ট মানে কেটে পড়বো। চলো আমি একদম রেডি হয়ে গেছি, এবারে একটু দুর্গাতলায় যাওয়া যাক। দুর্গাতলা নয়, যেটা বেলতলা বলে, বেলতলায় তো ষষ্ঠী পুজোটা হবে। চলো ঝটপট যাই, 7:30 বাজে। আর এত মাইক বাজছে তো, যে কি বলে ঢাকঢোল বাজছে কিনা শুনতেও পাচ্ছি না। ওই যে শ্লোক উঠে পড়েছে, শ্লোকের দায়িত্ব ওর বাবার ঘাড়ে। কারণ আমি শ্লোককে এখন মানে কাঁচা জামা কাপড় পরে আর বাসে বিছনায় উঠবো না, শ্লোককেও ধরবো না, যতই আমার বাচ্চা হোক। কারণ বাসি গায়ে আমি ষষ্ঠীটা খুব মানি। শ্লোক, গুড মর্নিং। এসো, বাবার সাথে নতুন জামা পরে এসো। হ্যাঁ, খুলে দাও। ও শ্লোক, আমি একটু পুজো দিয়ে আসি, এই যাবো আর আসবো। তুমি একটু বাবার কাছে ফ্রেশ হয়ে একটা নতুন জামা পরো। হ্যাঁ, গুড ভাই, আমি পুজো দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এ বাবা, তুমি জুতো পরছো, যাবে? দাঁড়া, জুতো নতুন জামা পর। পুজোর একটু দেরি আছে, আর শ্লোকটা উঠে গেছে, যাই ওকে একটু রেডি রেডি করে খাইয়ে নিয়ে আসি, নাহলে কত বাচ্চা আছে ও নেই। কি হেভি হেভি লাগছে। এখানে টিপ করে দিই, শ্লোকে কাজল মারা দিয়ে ফেলে আসছি, আমি আমার টিপ দিয়ে করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া,
আমার বাবা আমার জান তো পুজোর সময় না পড়লে হচ্ছে না, না সোজা পথ তোর দেখতে পাস না। দেখো পুজোর সময় পড়বে বলে লেগেছে। আস্তে আস্তে এসো 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 এসো, হাত দাও হাত দাও হাত দাও, আস্তে আস্তে চলো। সকাল সকাল বিন্দু দিদির সাথে দেখা। আস্তে আস্তে তাকিয়ে হাঁটো। ওকে রেডি করতে গিয়ে আমি ঘেমে চান হয়ে গেলাম। এদেরই পুজো, এই গ্যাড়াগেড়িদেরই পুজো। যত কষ্ট হয় কি করবো, সব কিছু কলা বলে চান দাও। খুলে দিই। 10টা 14 বাজে, পুজো হয়ে গেল। শ্লোকটা অনেকক্ষণ বাড়ি গেছে, যাই দেখি কি করছে। মনটা ছটফট করে ওকে না কাজ থাকলে। বাড়ি এসেই দেখলাম মা রান্না করছে। পুরো 1:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন মাজা, রান্না করে গোছানো সবই কমপ্লিট। আসল কথা আজকে তো একবেলা রান্না, যেহেতু লুচি পরোটা খাবো। সকালেই তোমার ঘুগনি আর আলুদম তো করে নিলাম, ফুলকপি তরকারি হয়ে গেল। এবার জাস্ট রাতে ঘুরতে যাবো। তবে আজকে ঘুরতে যাওয়ার চান্স না, চান্সটাই বেশি। আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমি হাঁটতে পারছি না। ছাদ ভর্তি জামা কাপড়, আর দেখো না 14 বার বৃষ্টি আসছে। কিরকম বিরক্ত লাগে বলো তো, কি বলবো বুঝতে পারছি না। শুভ সন্ধ্যা। আজকের হচ্ছে ষষ্ঠীর সন্ধ্যা। ঘড়ির কাঁটা বলছে পুরো কাঁটায় কাঁটায় 6টা। আপাতত আমাদের আজকে বেরোবার এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। কার সাথে বেরোবো? মানুষ গেছে বারাইপুরে। আমাদের পাড়ার প্যান্ডেলে যে মা, তার গলায় যে বড় রজনীগন্ধার মালা হয়, সেটা বারাইপুর থেকে আসে। আর এবারে সেটা পড়েছে শ্লোকের বাবার, মানে শ্লোকের বাবার দায়িত্ব পড়েছে, যেটা এনে দিতে হবে আজকে সন্ধ্যের মধ্যে। যেহেতু কালকের আমাদের 7:30 কলা উঠান, কালকের আবার তাড়াতাড়ি উঠো। আজকে জানো আমি কটায় উঠেছি? 5:20-তে। যাই হোক, একটা সুন্দর ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি, শ্লোকও ঘুমিয়েছে, দুজনেই ঘুমিয়েছি। কারণ শ্লোকও আজকে 7:10 উঠেছে, আর আমি তো 5:30 উঠেছি। শ্লোকের বাবা সারাদিন বাড়িতে নেই, কোথায় আছে না আছে আমি কিছু জানি না। মানে বিয়ের আগে কি বিয়ের পরে কি কখনোই শ্লোকের বাবাকে আমি পুজোতে পাই না। মানে পুজোটা আমাদের ওই অ্যাডজাস্ট করেই কাটাতে হয়, যে হ্যাঁ পুরো পুজো একসাথে কাটাচ্ছি, এখানে ঘুরছি ওখানে ঘুরছি, ওইসব নয়। আগে পাড়ার পুজো সামলে আজকে রাতে একটু ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে। 10:30টায় বেরোবো, একটা দূরে ঠাকুর দেখতে যাবো। একটা ঠাকুরই সেখানে খুব ভালো, কিন্তু একটু দূরে যাবো। দেখা যাক কি হয় না হয়। তবে চলো, আপাতত আজকে তো আর বাইরে কিছু খাওয়া যাবে না। সকালে লুচি খেয়েছি, ছোলা ভিজে রেখেছি সেদ্ধ করে, চানা দিয়ে মাখবো। এখন একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তুমি তাহলে বাড়ি থাকো, তুমি বাড়ি থাকো। দাও দাও জামগুলো দিয়ে আসি, দাও গামলিটা দাও, ওর গামলি দাও, ওর গামলিটা খোলো, গামলি সমেত দিয়ে আসি, দাও বেল্ট কই, এই না ওর ঘড়ি, এই দিয়ে আসছি, সব ফেলে দিয়ে আসছি, ফেলে দিয়ে আসছি, ফেলে দিলাম। কোনো হেলদোল নেই, জানে তো, ও তো জানে গামলি ভর্তি জামা, ওই জন্য কোনো হেলদোল নেই। আমাদের প্রত্যেক দিন এই গামলি পাড়তে আর গামলি তুলতে তুলতে দিন চলে যাচ্ছে। তুমি যাবে হ্যাঁ কিনা বলে দাও, যাবে ঘুরতে? যাবে? তাহলে রেডি হও, 7:40 বাজে। ইয়ার কি মারছো? ওই যে এসেছে আর একজন, ওই যে এসেছে আর একজন আমাকে শাড়ি পরাতে। চাপ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঘড়ি খুলে যাচ্ছে আমার শাড়ি ধরতে গিয়ে আর একজনে। মানে বড় দায়িত্ববান, একবার মার জামা সিলেক্ট করবে, নিজের জামা সিলেক্ট করবে, আবার বাবা কি পরবে সেটাও বার করে দেবে। বড় পণ্ডিত। আমার আকাশে শাড়ি নেই, না আমার আকাশে শাড়ি নেই। বাবার বল পুজোয় কিনে দিতে। বেরোবো না বেরোবো না করেও 8টা 9 বাজে রেডি হলাম। আমরা না বেরোলে শ্লোকেরও বেরোনো হচ্ছে না। ও বেচারা কেন, আমাদের নয় টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। শ্লোকটা কি দোষ করেছে? অগত্যা রেডি হয়ে আবারও বেরোচ্ছি।
একদম আশেপাশে 3টে থেকে 4টে ঠাকুর থেকে চলে আসবো, কারণ রাতের খাবারটা আজকে আমি লুচি পরোটা খেতে পারছি না। আর একটুখানি ডালিয়া করে নেবো, এসে খাবো, তারপরে তো একটু ঘুরে আসি। কে এসছে? কে এসছে? ওর মাথায় তো ঠাকুর উঠেছে, ওই জন্য বল দাদুর সাথে একদিন বেরোবো। দাদু বেরোবে? চলো নবমী দিন যাই, নবমী দিন চলো। চলো না গেলে অষ্টমী দিন যাই, চলো। অষ্টমী যাবি? আমরা রাজি, মা রাজি করা। যাই হোক, বাবা এসেছিল দেখা করতে, আমাদের আজ যেতে বলেছিল, আমি যাইনি, তার বাবা নিজে এসে দেখা করে গেল। এইবারে একটু যাই, আমাদের আসার সাগরটাই দেখে আসি। এই যে আমাদের প্যান্ডেল, তবে আমাদের প্যান্ডেলটা এবার দারুণ হয়েছে। আমরা এমন সময় এসে ফুচকা পুরো শেষ, ফুচকা ঢালা হচ্ছে। বসলো ও মুখি মেরে মেরে দেখছে। আরে আমাদের দেয়নি, তুই শুরু করে দিলি। আমাদের তো দেয়নি, তাহলে ওটা আমাকে দিয়ে দে। ও বাবা, আজকেও লাইন পড়েছে ষষ্ঠীতেই। ওই যে ঘড়ি খুলে ফেলেছে, এর ঘড়ি ফড়ি কিনে দিতে দেওয়া যাবে না, আর ঘড়ি কিনে দেবো না। গহেরপুর, যেটা জয়নগরের একটা বড়সড় প্যান্ডেলের মধ্যেই পড়ে। আমি আজকের এমন বোকামোটা করেছি, মাইক এনেছি কিন্তু মাইকের স্পিকারটা আনিনি। বাবা ভূতের রাজা দিল বর 1 2 3। ফাঁকা তো, দাঁড়া দেখি। ওরে বাবা, তো বিশাল ইয়ে তো এবারে প্যান্ডেলটা। বৃষ্টি ঝরিয়া মর্মর শব্দে নিশীথের অনিদ্রা গায়ে যে ভরিয়া মর্মর যে ভরিয়া মর্মর শব্দে এত মারাত্মক আজকে লেগেছে ঠাকুরটা, এত মারাত্মক হয়েছে এই প্যান্ডেলটা। টোটাল ডেকোরেশনটাই ওয়াও। ওপরটা দেখো, আইসক্রিম পড়ে যাচ্ছে। চল গাড়িতে ওঠ, নাহলে রাত ভোর হয়ে যাবে। চলো। এসছি জয়নগর মজিলপুর জেম ট্রেনিং স্কুলের মাঠ। আজকের মতো ঠাকুরটা কমপ্লিট, এবার বাড়ি যাবো। 10টা বাজে, এই বেরোলাম 10টা বেজে গেল।
বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করেছি। আজকের আর রাতে না লুচি খেতে পারছি না, ডালিয়া খেয়েছি আমি আর শ্লোকের বাবা মুড়ি খেয়েছে। আর মা মানে সারা বছর ধরে তো ষষ্ঠী করে, মানে আমার শাশুড়ি মা বছরের 12টা ষষ্ঠী হয়, 12টা না 24টা যাই ষষ্ঠী হয় মানে সবই করে। এবার আমাদের এখন একটু থামস আপ পার্টি চলছে। এত লুচি আর ওই উল্টোপাল্টা খেয়েছি তো কষ্ট হচ্ছে, মানে কিরকম হচ্ছে বলো তো। বাড়িতে ছিলাম ঠিক আছে, যেই ঠাকুর দেখতে বেরিয়েছি এত পরিমাণে কষ্ট হচ্ছে, পাঁচ যন্ত্রণা, কোমর যন্ত্রণা। ঠাকুর 3টে ঠাকুর থেকে বাড়ি এসছি, আর পাচ্ছি না। ওই যারা জন গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে থামস আপ দিতে হবে। ঘড়িতে বাজে 11:25। শ্লোকের বাবা আজকে এই মুহূর্তে বাড়ি নেই, প্যান্ডেলে আছে। চাঁদা তোলা নিয়ে বা কালকে ওদের পুজোর প্ল্যানিং, কোথায় চাঁদা তোলা হবে কি হেন তেন নিয়ে মিটিংয়ে ওই সব আলোচনায় আছে। আমি ছেলেটাকে নিয়ে খুব টায়ার্ড, তোমার ঘরটার অবস্থা দেখো, মাথা হ্যাং করছে, মানে কাজের জিনিস পরে সারাদিনের কাঁচা জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাওয়ার পর পরে মানে যা হয়, যাওয়ার আগে একটা ট্রেনে বার করেছি ঠাকুর দেখতে গেছি। এবার এগুলো আমাকে বুঝতে পারি, এদিকে আমার পাটা ঠিক এইখান থেকে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আমি আর পারছি না। কিন্তু এই 11টা থেকে 11:30 1 ঘন্টা ছোট বড় অপেক্ষা করেছি, আসেনি। আমাকে যুদ্ধকালীন তৎপরতা